অনার্স পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ সেশন 24-25 কলেজগুলিতে খুব ভালোভাবে ক্লাস চলছে, আমার কলেজেও চলছে। যাই হোক, সবাইকে স্বাগত ম্যাথমেটিক্স ফিজিক্স সলিউশনে। ক্লাস করছো ভালো কথা, কয়েকদিনের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই বা কয়েক মাস বা এক দেড় মাসের মধ্যেই কিন্তু শুরু হতে পারে ইনকোর্স নামক প্রথম ভীতি। এখন কিন্তু ইনকোর্সের সে আগের অবস্থা নেই, যা নাম্বার পাবে সেই নাম্বারটাই কিন্তু প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আগের মতো কিন্তু অবস্থা নেই। এই জন্য বলছি, শুরু থেকেই যেন শুরু হয়, শুরু থেকে যেন শেষ না হয়। ওকে, চলছে অনার্স প্রথম বর্ষের পেইড ব্যাচ। অনেকেই ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হচ্ছে এবং অনেকে পরীক্ষার ডেট দিলে ভর্তি হয়। আমি যেটা বলবো যে এরকম করো না রে বাবা, পরীক্ষা দিলে ভর্তি হচ্ছ এরকম আসলে করো না। সরি, পরীক্ষার ডেট দিলে ভর্তি হচ্ছে এরকম করো না। আগের থেকেই গুছিয়ে নাও না পড়াশোনাটা, তাই না? পড়াশোনাটা তো আর একদিনের বিষয় না, ফিজিক্স অনার্স পড়তেছো তুমি, তাই না? তো আজকে সেই পেইড কোর্সে একটি ফ্রি ক্লাস নিয়ে তোমাদের এসেছি, যে দেখি কিভাবে আমরা জটিল জটিল সমস্যাগুলো খুব সহজেই ক্লাসের মাধ্যমে সমাধান করতে পারবো। যারা পেইড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে পেজে কিংবা হোয়াটসঅ্যাপে। ওকে, আমরা সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবহন বিষয়টা একটা হেডিং দিয়েছি। হ্যাঁ, সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ প্রবাহের রাশিমালা বা তাপ পরিবহনের রাশিমালা, এরকম একটা প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই সচরাচর আসতে দেখা যায়। অনেক সালে এসেছে, আমি বলবো এই প্রশ্নটা কিন্তু 17 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে, হ্যাঁ, আর 9, 9, 10, 17, 11, 11, 17 এরকম কিন্তু এসেছে। আরো এসেছে কিনা আমি দেখি একটু। হ্যাঁ, এই তো 9, 10 আরো হয়তো বা এসে থাকবে, যদিও আমাদের মানে সব প্রশ্ন তো আমাদের চেক করা সম্ভব হয় না। মোটামুটি বই পুস্তকে যেগুলো আমরা বোর্ড দেখি সেগুলোই তো আসে। তো যাই হোক, সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবহনের রাশিমালা আমরা নির্ণয় করব। তার আগে আমি একটু সংযুক্ত ফলকটা বুঝিয়ে দেব। সংযুক্ত ফলকটা কি? সংযুক্ত ফলক কি আমি যদি বলি, এই যে আমার একটা একটা ওয়ালেট বললাম, হ্যাঁ, এই যে ওয়ালেটের আর কি দুইটা পার্ট আছে, তাই না? সংযুক্ত ফলক, এটাই মনে করো একটা সংযুক্ত ফলক, এখানে যুক্ত অবস্থায় আছে, যদিও এটা লেদারের বা সিনথেটিক লেদারের এরকম না বিষয়টা। হ্যাঁ, পাশাপাশি জয়েন করা আছে। এটা তো যেহেতু তাপ পরিবহন করবে, সে তাপ সুপরিবাহী পদার্থ, তাই না? সংযুক্ত ফলক দুটো একই রকমের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। কি বললাম? একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। আমি আগেই বলে নিচ্ছি যে এটার ক্ষেত্রফল এ, এটার ক্ষেত্রফল এ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই ধারণাগুলো কিন্তু আমাকে দিতে হবে আর কি। আর যেটা বলবো যে তোমার পুরুত্ব আর কি, পুরুত্ব এখানে যদিও আমি সেমটাই দিয়েছি, D1 D2, মানে সেপারেশন যদি করে নেই, পুরুত্ব ভিন্ন হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এক পাত থেকে আরেক পাতের দূরত্ব ভিন্ন ভিন্ন, যদি আমি একই রকম করে আঁকাইছি তো সমস্যা নেই, পুরুত্ব ভিন্ন ভিন্ন। তাহলে বললাম যে এরকম একটা সংযুক্ত ফলক পাশাপাশি রেখেছি, একই রকম পুরুত্ব। আর দেখো K1 K2, K1 K2 আমি দিয়েছি কি তাপ পরিবহন গুণাঙ্ক, যেটা এর আগের মানে এই চ্যাপ্টারে কিন্তু প্রথম লেকচারের দিকেই পড়ায় আর কি। তাপ পরিবহন গুণাঙ্ক যেটা, সেটা কিন্তু আলাদা, K1 K2। ওকে, আর S1 S2 মানে পাত দুটাকে বোঝাইছে, একটা S1 একটা S2, পাতের গুলোর সংযুক্ত ফলক বা পাতের নাম আর কি। দেখো চিত্রে বোঝানো হয়েছে এদিক দিয়ে তাপ Q1 প্রবেশ করেছে, কি হয়েছে? Q1 প্রবেশ করেছে আর ওইদিকে Q2 বের হয়ে গেছে। Q1 প্রবেশ করে Q2 বের হয়ে গেছে। আর দেখো এই সময়ে এই পাতের তাপমাত্রা θ1 আর ডান পাশের তাপমাত্রা কত? θ2। আর মধ্যবর্তী স্থানে সাধারণ একটা তাপমাত্রা দিয়েছি থেটা, সাধারণ তাপমাত্রা থিটা। ওকে, এই হচ্ছে পরিচিতি। তুমি যেভাবে বাংলা ইংলিশ মিশিয়ে লিখতে পারো লেখো, ওকে, সমস্যা নেই। তাহলে কি বলবো, এই বাম থেকে ডানে যত যাবে তাপমাত্রা কি হচ্ছে দেখবো যে এখান থেকে তাপ মাঝে যাচ্ছে, মাঝের থেকে এই পাশে যাচ্ছে। তাপের সময়ের সাথে সাথে কিন্তু তাপ পরিবহন হারটা বাড়বে। হ্যাঁ, একসময় কিন্তু স্ট্যাবল বা সাম্যাবস্থায়, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাবে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে S1 পাতের জন্য, S1 ফলকের জন্য বা পাতের জন্য Q1, হ্যাঁ, তাপ পরিবহনের হার আমি বললাম Q1, তাপ পরিবহন, হ্যাঁ, কতটুকু তাপ পরিবাহিত হবে Q1। গতকাল মানে এর আগে, গতকাল বারবারই বলতেছি গতকাল, মানে এর আগের লেকচারটা যেটা পড়ানো হয়েছিল, তাপ পরিবহন গুণাঙ্ক কি, তাপ পরিবহন গুণাঙ্কের সাথে এগুলো সম্পর্ক, এগুলো সব পড়ানো হয়েছিল। সূত্র ছিল কি Q=KA, হ্যাঁ, θ1 - θ2, এটা লিখতাম আর। কিন্তু এখানে কি হবে? KA নিচে পাশে T এবং নিচে থাকবে আমার হচ্ছে D1।
আচ্ছা, যেহেতু প্রথম পাত্রে আমি মাঝখানে এই যে থিটা 1 থিটা 2 লিখলাম না কেন? তাপমাত্রার পার্থক্য হবে। আচ্ছা, থিটা 1 বড় নাকি থিটা বড়? তাপ প্রবেশ করতেছে, থিটা 1 বড়, এরপরে থিটা ছোট। হ্যাঁ, প্রথমে এই জোনের আর কি তাপমাত্রা বেশি থাকবে, ধীরে ধীরে তাপ এদিকে যাবে। তাহলে থিটা 1 মাইনাস থিটা, ওকে, প্রবাহিত তাপ কার সমানুপাতিক? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই পাতটার এই অংশ এবং এই অংশ, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব ডি এর ব্যস্তানুপাতিক, সময়ের সমানুপাতিক। সময় যত যাবে তাপ পরিবহন তত বেশি হবে, তাই না? আর তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। এই পাশে তাপ প্রবেশ করতেছে, এখানে তাপমাত্রা কত? থিটা 1, আর মাঝে কত? থিটা। তাহলে এই দুটোর বিয়োগফলের সমান। ওকে, তাহলে এখান থেকে পরের লাইন আমি কি বলতে পারি? Q1 ডিভিশন T ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা ডিভিশন D1। এটা আমার কাজে লাগবে সমীকরণটা, আমি এটা রাখবো। ওকে, এটা রেখে দেবো আমি। বাকিগুলো মুছে দিয়ে কাজ করবো, কারণ চিত্রটা থাকবে এখানে। ওকে, এটা আমার কাজে লাগবে। ঠিক একইভাবে আমরা ডান পাশের পাতের জন্য বা ফলকের জন্য লিখতে পারবো কি? ওকে, আমি এটা মুছে দেই। তো আসলে এই বিষয়গুলো যদি তুমি বছরের শুরু থেকে না পড়ো, গ্যারান্টি দিয়ে বললাম, হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বললাম যে তোমার সমস্যা ফেস করতে হবে, পরীক্ষার আগে সমস্যা অবশ্যই ফেস করতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। এখন অনুরূপভাবে আমি কি বলতে পারি? এখানে থাকলো অনুরূপভাবে, সরি ফোন এসেছিল, হ্যাঁ, অনুরূপভাবে কি বলতে পারি আমি? হ্যাঁ, অনুরূপভাবে আমি লিখতে পারি θ2T, সরি থিটা না, আমার থিটা এবং কি উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, আমার ঠিক থাকে, লিখতে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। θ2T ইকুয়াল টু কে, সরি এখানে K1 ছিল, কি হবে? K1 ছিল, এইটার কত হবে? K1। এটা তাপ পরিবহন গুণাঙ্ক কত? তাপ পরিবাহকত্ব K1, K1, এটা K2, কে। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম কিন্তু এ, থিটা মাইনাস θ2 D2। দেখো তো, থিটা মাইনাস যে θ2 লিখলাম, কি লিখলাম? থিটা মাইনাস θ2, এটা কেন লিখলাম? তাপ বাম থেকে ডান দিকে যত যাবে, এটা উত্তপ্ত বেশি ছিল, এরপরে এটা উত্তপ্ত হবে। আচ্ছা, এই থিটা মাঝের অংশ যখন উত্তপ্ত হয়, তখন ডান পাশেরটা কি? ছোট, মানে কম তাপমাত্রা। কত? তাপমাত্রা কম। হ্যাঁ, তাহলে এই থিটা হবে এখান থেকে এই পাশে যাচ্ছে, এটি বড়, এটি ছোট। আবার এখান থেকে যখন এইখানে যাবে, এই বেচারা বড়, এই বেচারা ছোট, কারণ তাপ যাবে উষ্ণ থেকে শীতল পৃষ্ঠে। এটা উষ্ণ পৃষ্ঠ, শীতল পৃষ্ঠ। এইটার সাপেক্ষে এইটা কি? উষ্ণ শীতল, উষ্ণ শীতল, এইভাবে একসময় ব্যালেন্সে আসবে, তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে কিন্তু। ওকে, তো এখান থেকে কি বলা যেতে পারে এটা? ওকে, তাহলে আমি এটা নিলাম। ওকে, এই দুটা বিষয় নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে তাপীয় সাম্যাবস্থা যখন এটা তাপ পরিবহন শেষ, তিনটা নিউট্রাল অবস্থা, তাহলে তখন কি হচ্ছে? তাপীয় সাম্যাবস্থায় ধরি কিউ বাই টি ইকুয়াল টু Q1T ইকুয়াল টু Q2T। লেখা যায় তাপ পরিবহনের হার কিউ বাই টি, মানে কি একক সময়ে তাপ পরিবহনের হার কিন্তু সমান। ওকে, এখন আমি লিখবো এটা সমান সমান এটা সমান সমান এটা। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? একটু লিখি। তাহলে কি লিখতে পারি? K1A θ1 মাইনাস থিটা D1 ইকুয়াল টু K2A থিটা K2A থিটা মাইনাস θ2 ইন্টু D2 D1। হ্যাঁ, এটা আমি এখন পেয়ার হবে কি? না না, ভালোবাসা না, পেয়ার হবে, জোড়া জোড়া করে নিয়ে বের করতে হবে। এখন তুমি মনে করো যে এই দুটি জোড়া নিয়ে আমি কিছু একটা বের করতে চাচ্ছি, এইটুকু নিলাম আমি, এইটুকু নিয়ে পাই। হ্যাঁ, এইটুকু নিয়ে কি পাই আমি? বাকিটুকু লিখলাম না, এখন এইটুকু সমান আমি লিখবো এর পরের লাইনে এটুকু সমান লিখবো। সমান লিখলে কি হবে? এখান থেকে কি হচ্ছে দেখো তো, আমার উদ্দেশ্য হবে এই জিনিসটাকে লেফট সাইডে নিয়ে আসা। তাহলে ক্রস মাল্টিপ্লাই করবো আমি। হ্যাঁ, K1A θ1 মাইনাস থিটা, ক্রস মাল্টিপ্লাই করতেছি। হ্যাঁ,
কিংবা সাইড চেঞ্জও করতে পারি আমরা, যেহেতু ক্রস মাল্টিপ্লাই করার দরকার নেই, আমরা সাইড চেঞ্জ করি। তাহলে সাইড চেঞ্জ করে যেভাবে করতে পারে, সাইড চেঞ্জ করে আমি θ1 মাইনাস থিটাকে বাম পাশে রাখবো, বাম পাশে রেখে সব ডান পাশে পার করে দেবো। কিভাবে? আমরা তো q/t এদিকে লিখবো, যেহেতু সাইড চেঞ্জ করেছি। এখন k1a এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে হয়ে যাবে। দ্যাট মিনস উপরে হচ্ছে d1 আর নিচে হবে k1a, এই তো, তাই না? এটাই তো বিষয়। ওকে, সিমিলারলি এইটার সাথে যদি এইটা নেই কি হবে আমরা এখন দেখবো একটু। আমার এগুলো দরকার নেই, বাদ। হ্যাঁ, ওকে, এটাও বাদ দিয়ে দিলাম, দরকার নেই। আমার এটা দরকার। ঠিক আছে, আমার এটুকু দরকার আছে, আমি এটা মার্ক করে নিয়ে আমি এটা আলাদা করে লিখতেছি। এটা আমার দরকার এখন। হ্যাঁ, এটাকে আমি 1 নং দিয়ে লিখতে পারি, 1 নং 2 নং 1 নং দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এরপরে অনুরূপ ভাবে বা ওই যে ওই বাকি দুটার সমান নিয়ে কি বলতে পারি আমরা, থিটা মাইনাস θ2 ইকুয়াল টু q/t d2 k2a 2 নং। ওকে, ভেরি সিম্পল। আমরা যোগ করব, আমরা 1 ও 2 যোগ করব, 1 যোগ 2 যোগ করব। যোগ করার পরে কি পাচ্ছি? যোগ করলে দেখো এটা এটা কেটে যায়। তাহলে যোগ করে কি পাই আমি? হ্যাঁ, θ1 মাইনাস θ2 ইকুয়াল টু qt, এটা কমন নেব আমি। যোগ করা মানে কমন না, এটা এটা কমন নিলাম। এবং আরো কি কমন যায় রে বাবা? হ্যাঁ, 1/a কমন যায়। তাহলে কি থাকতেছে? d1 k1 প্লাস d2 k2, এটাই তো। হ্যাঁ, তাহলে কিন্তু এরকম একটা ফরম্যাট আসলো, এরকম একটা ফরম্যাট আসলো, θ1 মাইনাস θ2 একটা কিন্তু ফরম্যাট আসলো। এখন যদি সাইড চেঞ্জ করি, কি করব? সাইড চেঞ্জ করব। এই সমীকরণ আমার দরকার, আগের কোনো কিছু আর দরকার নেই, তোমরা লিখে নিবা। তো কি দেখছো, ফিজিক্সের সব প্রশ্ন কিন্তু প্রমাণ ভিত্তিক হচ্ছে কিন্তু। হ্যাঁ, থিওরিটিক্যাল ফিজিক্স, এখানে থিওরি থাকবে, প্রতিপাদন থাকবে। ঠিক আছে, এখান থেকে আমি আবার নতুন করে চেঞ্জ করে লিখতে চাচ্ছি। কিভাবে? আচ্ছা, এটা না, এটাকে আমি উপরে নেই। ওকে, এখান থেকে আমি সাইড চেঞ্জ করে q/t কে বাম পাশে রাখবো, যেহেতু তাপ পরিবহনের রাশিমালা বা হার বোঝাচ্ছি আমি। ওকে, তাহলে কি আসতেছে? q/t কে আমি এই পাশে রাখলাম। তাহলে কি হচ্ছে? এই পাশে থাকবে, চলে আসবে θ1 মাইনাস θ2। ওকে, আর কি হবে? এই এই রাশিটা, মানে এই রাশিটা এই পাশে, এই রাশিটা এই পাশে, আমি একবারে করতেছি। এখন এগুলো ট্রান্সফার করে দিই। এ পাশে উপরে চলে যাবে হচ্ছে, যেহেতু এটা এই পাশে ছিল, এটা আসলো উপরে a চলে যাবে, আর নিচে চলে আসবে হচ্ছে d1 k1 প্লাস d2 k2। হ্যাঁ, আমি যদি একটু ঠিকঠাক করে সাজিয়ে লিখি তাহলে বিষয়টা হবে হচ্ছে q/t ইকুয়াল টু, এটাই কিন্তু আমাদের কি সংযুক্ত ফলকের জন্য তাপ প্রবাহের রাশিমালা বা তাপ পরিবহনের হারের রাশিমালা। তাপ পরিবহন করার যে হার সময়ের সাপেক্ষে, এটা রাশিমালা। কিন্তু যদি n সংখ্যক পাত থাকে তাহলে কিন্তু এখানে চলতেই থাকবে। তাহলে কি লিখতে পারবো আমরা? a θ1 মাইনাস θ2, হ্যাঁ, নিচে সামেশন অফ d/k লিখতে পারি তো? হ্যাঁ, এই তো। তো এইভাবে যদি বুঝে বুঝে বেসিক সহ বা প্রতিটা লাইন টু লাইন বোঝা যায় তাহলে কিন্তু আমাদের কোনো, এটা তো গেল তারপর রাশিমালা। এরপর যদি বলা সাধারণ তাপমাত্রা রাশিমালা, তখন আবার ওই যে q/t ধরে লিখেছিলাম, q/t সমান দুটো সমান সমান, ওইখান থেকে পরের দুটো সমান করে কিন্তু থিটার মান বের করা যাবে। ওকে, তো যাই হোক, এইভাবে যদি পড়া যায়, আমার মনে হয় ইনকোর্স এবং বোর্ড ফাইনাল পরীক্ষা, প্রতি বছরই কোর্স করে আমি, বোর্ড ফাইনাল পরীক্ষায় A to Z কমন পাওয়া যাবে। এবং তুমি যদি আত্মস্থ করতে পারো, ভালোভাবে মানে নোট করে নিতে পারো আমার ক্লাসগুলো থেকে, তাহলে অবশ্যই ভালো সিজিপিএ সম্ভব। এবং এখন এটাকে কিন্তু একটা ক্যারিয়ারের জন্য কিন্তু একটা ভালো এফেক্টিভ দিক কিন্তু। হ্যাঁ, ভালো সিজিপিএটা। ওকে, সকলে ভালো থাকবে। আমার কোর্সে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা ভর্তিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। অনেকেই যোগাযোগ করছে, ভর্তি হচ্ছে। দ্রুত ভর্তি হয়ে যাওয়া ফিজিক্স সলিউশনের অনলাইন কোর্সের পেইড ব্যাচে। সকলকে অসংখ্য ধন্যবাদ।